ঠিক আছে। একটু আগে লাইভে জয়েন হয়েছিলাম, বাট হচ্ছে শুরুতে দেখলাম দুইবার হচ্ছে রিকানেক্ট হইলো, এই জন্য ভাবলাম যে ওইটা ডিলিট করি, তো ওইটা ডিলিট করে দিয়েছি। তো এটার যে কি অবস্থা হয় এখন দেখার বিষয়। বারবার কারেন্ট যাচ্ছে আজকে, হচ্ছে কার কি অবস্থা জানি না। সকাল থেকে তো হচ্ছে নগাতে ছিলাম, নগাতে তো কারেন্ট একবারে নাই বললেই মানে চলে। টোটালি আজকে দিনটা মনে করেন 4টা পর্যন্ত কারেন্ট খালি আপ ডাউন করতে পারে। বাসায় আসছি শান্তার আইসাও দেখি একই অবস্থা, কারেন্ট নেই। তো এই জন্য ভাবলাম যে হচ্ছে একটু তাড়াতাড়ি আজকে লাইভ শেষ করি, কারণ আবার কখন কারেন্ট যাবে হচ্ছে তার কোনো ঠিক নাই। আনছো আপনি আমার আংটি দাও তো, আমার হাত খালি খালি লাগছে। বাতাস হচ্ছে বাইরে না, কারেন্ট যাইব গা। আচ্ছা কমেন্ট পড়ি। তারেক আফরিন ভাইয়া লিখেছেন, সরি তারেক আরিয়ান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? আচ্ছা আপনারা জয়েন হন, যারা যুক্ত হবেন আমার লাইভে কাইন্ডলি জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভ দেখছেন, ওয়াচিং এ আছেন জানাবেন। ওকে 18 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। যা কোথায় পড়লা আপনি? দেখতে পাচ্ছ? দেখতে পানি আমি তো জানো কোথায়, এদিকে। হ্যাঁ দেখা যায় না যে। আচ্ছা এগুলোই পড়ি। কোনটা গেছে? সবুজটা গেছে? ঠিক আছে এটা পড়ি। আচ্ছা লাইভ শেষ করে খুঁজবো নি, থাক মনে করে দিও। আচ্ছা তাছাড়া আবার হারাই যাবে। এসকে সোহাগ ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন ভাইয়া জানাবেন। খেয়াল আশিক লিখেছেন আপু কেমন আছেন, এই তো ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাদ্দাম হোসেন ভাই লিখেছেন খুবই ভালো, থ্যাংক ইউ ভাইয়া। বগুড়া কোথায় আসছেন আপু? না আপু না ভাইয়াই তো। শহীদ শেখদার ভাইয়া লিখেছেন। আচ্ছা ভাইয়া আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহারে, আদমদীঘি উপজেলাতে আমার বাসা, তাই বগুড়া থেকেই আছি। নূর আলম নীরব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তাই ভাইয়া লিখেছে জয়পুরহাট সদর থেকে আপু, থ্যাংক ইউ ভাইয়া জয়পুরহাট সদর থেকে যুক্ত হওয়ার জন্য। তারিক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, তবে হচ্ছে কালকে থেকে খুবই গলা ব্যথা আর কি, কথা ওইভাবে বলতে পারছি না। কালকে রাতে তো মানে জ্বর এসে গেছিল, পরে সকাল থেকে গরম পানি ওষুধ টষুধ খেয়ে মানে একটু কম, তাও গলা ব্যথাটা জানি আর কি, ঠান্ডা লাগছে। মাথা ভীষণ ব্যথা করছিল, ঠান্ডা লাগলে জ্বর আসলে মাথা ব্যথা করে, এই জন্য এই যে মাথায় তেল দিলাম আর কি। তেল দিয়ে বেনি করে এখন একটু ভালো লাগছে আর কি। শরীফুল ইসলাম বাবুল ভাই লিখেছেন তুমি তো অনেক সুন্দর করে কথা বলো মাগুরা। আচ্ছা ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য, আর মাগুরা জেলা থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। নূর আলম নীরব ভাই লিখেছেন মাস্ক পরে আসেন কেন? ভাইয়া হচ্ছে আমি লাইভ মাস্ক পরে করি এই জন্য। এমডি আহসান হাবিব ভাই লিখেছেন সো সুইট, থ্যাংক ইউ। নাজমুল ভাই লিখেছেন সত্যি, কি সত্যি আমি বুঝি নাই। আগুন এম লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। লিখেছেন আপনার প্রতিটা লাইভ দেখি, থ্যাংক ইউ। ওয়েট 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 ওয়েট, আমি কুয়েত থেকে আপনার লাইভ দেখতেছি। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া কুয়েত থেকে দেখার জন্য। ওয়েট লিয়াকত আলী ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সাজু পিকে লিখেছে বগুড়া কই? বগুড়া হচ্ছে শেষ মাথা সান্তার থেকে আছি। ইউনুস আকন্দা লিখেছেন হাই হাই। আহসান হাবিব ভাই লিখেছেন সো সুইট, থ্যাংক ইউ। আল্লাহ কমেন্ট এরকম হলো কেন, ব্যান্ড হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা 27 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। বাট নামগুলো পড়তে পারলে ভালো লাগতো, কিন্তু আমি নাম দেখতে পাচ্ছি না, কি করবো আর। এমডি শাকিল ভাই লিখেছেন ক্রাশ আপা কেমন আছেন? তাই নাকি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? আজকে মেহেদি পড়ছিলাম, বলেন কেন মেহেদি পড়ছি আমি? 2 হাতে মনে করেন আমি কখনো এর আগে ওইভাবে মানুষের হাতে মেহেদি পড়ি নাই, ঠিক আছে? আমার মানে জ্ঞানের পর থেকে, বড় হওয়ার পর থেকে আমি মানুষের হাতে মেহেদি পড়ি না। আমার বোন আছে আসলে ডান হাত
সরি ডান হাত দিয়ে ঠিক আছে, ডান হাত দিয়ে তো বাম হাতের এপার ওপার দেওয়া যায়, বাট হচ্ছে বাম হাত দিয়ে তো ডান হাতে আমি উপরে দিতে পারি না, এই এক সমস্যা। মাঝে মাঝে যদি শখ করি যে ডিজাইনটা দেখে দিই, মিথিলা দিতে পারে না। আর দিতে পারে মানে আমার হাতে ও কেমন জানি হয়, নার্ভাস হয়ে যায়, আর কেমন জানি হয় মানে আমার অন্যের কাজ পছন্দ হয় না, এই জন্য আর কি। তো এই প্রথমবারের মতো মনে হয় আমি আর্টিস্টের হাত থেকে মেহেদি পড়েছি, তাও 2 হাত। কালার এখনো আসে নাই, কারণ হচ্ছে এগুলো অর্গানিক মেহেদি, তো কালার আসতে 24 ঘন্টা সময় লাগে, এই যে আসে নাই এখনো, জাস্ট তুলেছি। মনে রং লেগেছে হাসান হাসান, তাই অন্য কিছুও লাগতে পারে, সমস্যা নেই সময় হলেই জানবে। মোমিন পিকে ভাই লিখেছেন হাই হাই। অ্যালেক্স বয় কি সাহেল ভাই লিখেছেন সো প্রিটি, থ্যাংক ইউ। পলাশ ভাই লিখেছেন হাই হাই। আমি কি আপনার কমেন্ট পড়েছি মনে নেই। আপু কেমন আসছেন আসছেন না আসছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। স্বপ্নের রাজকন্যা লিখেছেন লুকিং গ্রেট, থ্যাংক ইউ। বগুড়া কোথায় আপু? লিখেছে এমডি সাজু আহমেদ, সরি রাজু আহমেদ। আমার হচ্ছে বগুড়া সান্তাহারে আমার বাসা, সান্তাহারে চিনেন কিনা জানাবেন। এমডি মিঠুন দেওয়ান লিখেছেন হাই হাই। আপু ফুলের ভালোবাসা চাই লিখেছে আব্দুল আওয়াল, আচ্ছা তাই ইনশাল্লাহ। আপু আজ দুপুরে নওগাঁ অটোরিক্সাতে দেখলাম। অটোরিক্সা বলতে হচ্ছে কি বুঝছে, ওই যে টমটম নাকি? অটোরিক্সা মানে আমি জানি না, ঠিক বুঝতে পারছি না, একটু জানাবেন যে কোথায় রেখেছেন আমাকে। নূর মোহাম্মদ ভাই লিখেছেন, মোহাম্মদ ভাই লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? চিনি আপু পীরগাছা চেনেন? পীরগাছা মানে হচ্ছে বগুড়াতে, আসলে পীরগাছা পীরগঞ্জ নাকি দুইটা আমার ভুলে যায়। পীরগঞ্জ তো হচ্ছে রংপুরে। আপনার বাসা বগুড়া কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া আদমদীঘি উপজেলাতে। পলাশ ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার ভাইয়া। শাকিল ভাই ফুল এর রেক দিয়েছে অনেকগুলো, ধন্যবাদ। এমনি তারিকুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নূর মোহাম্মদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপু, আচ্ছা শুক্রিয়া। রবিউল ইসলাম ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক। নগাতে দেখেছি, সাথে ফ্যামিলি ছিল, তাই আপনাকে ডাক দিই নাই। ওরে বাবারে, তাই নাকি? আমি নিজেই জানি না আমাকে কে দেখেছে। অবশ্য যাওয়ার সময় হচ্ছে এক ছোট ভাইয়ের সাথে দেখা, নগা যাওয়ার সময় কথা বললো, পরে হচ্ছে যাওয়ার সময় আজকে এত ভিড় ছিল নগাতে, দেন হচ্ছে যাওয়ার পর ব্যস্ত, কারণ যে আপু মেহেদি পড়াইছে সে আসছে হচ্ছে আপনার মহাদেবপুর থেকে এত দূর আসছে কি এক অবস্থা। পরে মেহেদি পড়ছি। অবশ্য আপু হচ্ছে নতুন একটা মানে পেজ ক্রিয়েট করছে, আপনারা হচ্ছে ঈদের মধ্যে যারা মেহেদি পড়তে চান বা যাদের হচ্ছে ছোট বোন আছে বা যাদের ওয়াইফরা মেহেদি পড়তে চায় নগর মধ্যে বা হচ্ছে আশেপাশের মধ্যে, তো তারা হচ্ছে আপুকে নক করতে পারেন। আপুর পেজের নাম হচ্ছে মেহেদি বাই মিশু মনে হয়। আমি পেজ হচ্ছে আমার হচ্ছে পোস্টে হচ্ছে মেনশন করা আছে অবশ্য। শিফাত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সান্তাহার চা বাগান তুহিন পাশা, আচ্ছা আপনার সান্তাহার চা বাগানে বাসা। এমনি মিঠুন দেওয়ান লিখেছেন আপু সান্তাহার কোথায় বাসা? ভাইয়া আমার মেন সান্তাহারের বাসা, বুঝছেন। অ্যালেক্স বয় সাহেল লিখেছেন ও আপু বিগ ফ্যানের কিছু নাই ভাইয়া, আমি জানি না, ছোট আপু হয়তো হবো আপনার, ছোট না বড় তাও তো বলতে পারছি না। আহসান হাবিব ভাই লিখেছেন আমি আহসান হাবিব মালয়েশিয়া থেকে, আপনি কেমন আছেন? আপনার বাসা কই? আমার বাসা জয়পুরহাটে। আছে, ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য, আর মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার বাসা হচ্ছে সান্তাহার বগুড়া, আর হচ্ছে জয়পুরহাট বাড়ি, আচ্ছা আমার নানু বাড়ি এলাকার মানুষ। সুজন খান লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জীবনের গল্প থেকে অনেকগুলো লাভ রেট দিয়েছে, ধন্যবাদ আপনাকে। না বগুড়া সদরে পীরগাছা আছে, মস্তানগড় থেকে 4 কিলো পূর্বে। আচ্ছা হতে পারে, আমার মস্তানগড় পর্যন্ত যাওয়া হয়েছে, ওই সাইডে, ওর পরে আর যাওয়া হয়নি। সুজন খান লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে, তাই তেল চুকচুকে জড়ি না লাগছে আমাকে। ফোন করবে।
নূর মোহাম্মদ লিখেছেন আপনার ছবিতে একটা পেজ থেকে আজে বাজে পোস্ট করছে, আপু পেজটা কি দেখছেন? ভাইয়া হচ্ছে নাম আমার আসলে মনে নাই, আর পেজটা অনেক বড় দেখলাম, ঠিক আছে। আমাকেও 2-3 জন হচ্ছে ইনবক্সে দিয়েছিল যে আপু দেখেন এই অবস্থা। তো পরে আর কি বলবো, আসলে হচ্ছে বর্তমানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমার ভিডিও ভালো চলতেছে ফর ইউতে, দেন হচ্ছে পেজের রিচ ভালো, সো হয়তো তাদের চোখে পড়ছে। আর মানুষের ভালো আসলে মানুষ কখনো নিতে পারে না, যে একটা মেয়ে হয়ে ভালো ভিডিও বানাচ্ছে বা তার একটা পেজ ক্রিয়েট হচ্ছে, এটা আসলে নিতে পারছে না, তাই আলতু ফালতু। তো এগুলোর কথাবার্তাতে না আমার কিছু আইব না আমার কিছু যাইব, কারণ আমাকে যারা চেনে বা আমার অডিয়েন্স জানে আমি কেমন, সো কারো একটা হচ্ছে আমাকে নিয়ে একটা বাজে পোস্ট করলেই আমি বাজে হয়ে যাব না, তাই না? আমি আসলে যদি খারাপ হয়ে থাকি, কেউ আমাকে ধোয়া তুলসী পাতা বললেও আমি আসলে ভালো হয়ে যাব না, ফেরেস্তা হয়ে যাব না। সেরকম আমি যেরকম আমি ভালো, আমি বিশ্বাস করি আমার আশেপাশে মানুষ জানে, তাই তাই অন্য কারো একটা কথাতে আমার চরিত্র হচ্ছে ইয়ে হবে না, যে হচ্ছে সে খারাপ বলছে আমি খারাপ হয়ে গেলাম, এমন না, বুঝছেন? বাকিটা হচ্ছে দেখা যাক কি করতে পারি। এখন না করে ধুমকি ধামকি দেওয়া আমার আসলে পছন্দ না, দেখা যাক। এসকে শান্ত খান লিখেছেন হাই হাই। অ্যালেক্স বয়স সাহেল ভাই লিখেছে সবাই বেশি বেশি কমেন্ট করেন, আপু সবাইকে সাপোর্ট করেন। ধন্যবাদ ভাইয়া। আপুকে সবাইকে সাপোর্ট করেন না, আপুকে সবাই সাপোর্ট করেন। আচ্ছা, মাথা খারাপ হয়ে গেছে আমার। মাহফুজ রহমান ভাই লিখেছেন আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি ফাহিদ ভাই লিখেছেন আজ আমি কালা বলে তুমি আমার কমেন্টে রিপ্লাই দিলে না। ওরে বাবা, আমি ধলা কালা দেখে রিপ্লাই দিই, জানতাম না তো। পলাশ ভাই লিখেছেন নাইস আপু, থ্যাংক ইউ ভাইয়া, ভালোবাসা অবিরাম চালিয়ে যান। এমডি মনিরুল ইসলাম, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সবাইকে ট্যাপ ট্যাপ করে দেন, আচ্ছা ইনশাল্লাহ। আব্দুল রহমান ভাই লিখেছেন বগুড়া কোথায়? বগুড়া শান্তায় আমার বাসা। আপনার শাড়ি পরা ছবিগুলো অনেক সুন্দর লাগে, সাহাগুলা কবে আসবে চা খেতে? আমি সাহাগুলা মাঝে মধ্যে চলে যাই, আমি ভুলে তো যাই না যে হচ্ছে কখন যাই, মানে কবে যাব। আমি হচ্ছে কালকেই গেছিলাম, গতকাল গেছিলাম। এমডি জাহিদ হাসান লিখেছেন আপু মেহেদি দিয়ে দিবেন না? ভাইয়া আমি তো মেহেদি আর্টিস্ট না, আমি কিভাবে মেহেদি দিয়ে দিব বলেন। তানিয়া আক্তার লিখছে আমার কমেন্ট পড়লে না। আপু হচ্ছে আমি আপনার কমেন্টে দেখতে পাইনি, উপরে কিছু কমেন্ট অবশ্য ছাড়া পড়ছে। আচ্ছা দাঁড়ান। রায়হান আলী ভাই লিখেছেন ভেরি গুড, থ্যাংক ইউ। ও আচ্ছা, তানিয়া আক্তার লিখেছে আপু আমি কিন্তু আপনার বিগ ফ্যান। তাই নাকি আপু? কোন জেলা থেকে আছেন জানাবেন। এমডি সোহানুর রহমান ভাইয়া লিখেছেন টেক লাভ, ধন্যবাদ ভাইয়া। আপু আপনার দাওয়াত রইল, সিঙ্গাপুরে আইসা ঈদ করেন। ওরে বাবা, আপনি একটা ভিসা করে পাঠাই দেন ভাই, তাহলে চলে যাবো নি। জিয়াউল হক লিখেছেন আমার বাসায় শান্তাহার, জব করি বগুড়া খাদ্য বিভাগেও। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, এলাকার মানুষ। নওগাঁ জেলা পত্নীতলা থানা থেকে লিখেছেন এমডি তারিকুল ভাইয়া, ধন্যবাদ পত্নীতলা থানা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। কেমন আছেন আপনি? আম খাবেন? জিয়াউর রহমান জনি, আচ্ছা আমের কথা বলেন না, আমার গলাটা ভেঙে গেছে, এগুলো আম টাম খাইলে আবার ঠান্ডা লাগে নাকি? অবশ্য আম খেলে ঠান্ডা লাগে তো যাই না। আমার নানু বাড়ি জয়পুরহাট। তাই আমার নানু বাড়িও জয়পুরহাট। এমডি মনিরুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। জারুল ইসলাম লিখেছেন হাই হাই। ওরে আল্লাহ, একটা কথা হলো, তানিয়া লিখেছে আপু আমার বাসাও কিন্তু শান্তাহারে, দেখা করেন একদিন আপু। তাই শান্তার কোথায় আপু জানাইন। জাহিদ হাসান লিখেছেন ঈদের দাওয়াত দিবেন না? এত আগে 7 দিন আগে ঈদের দাওয়াত দেয়? আপু আপনার ছোট আপুটা অনেক সুন্দর, তাই ধন্যবাদ। সুজন খান লিখেছেন। এমডি রাজু ভাই লিখেছেন হাই হাই। বগুড়া কোথায় বাড়ি আপু? হাফিজ আমিনুল সরকার। আমার হচ্ছে বগুড়া শান্তারের বাড়ি ভাইয়া, আপনার বাসা কোথায় জানাবেন। জাহরুল ভাই আসসালামু আলাইকুম, বাসা কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আমার বাসা হচ্ছে বগুড়াতে। মাহবুর রহমান লিখেছেন এখনো কি লিখেছে, কোথায় গেল? এখনো মাস্ক পরে আছেন? বাংলাদেশে কি করোনা আছে নাকি? মাস্ক তো পরিনি, মাস্ক পরেছি আর কি। আপু আপনি কি কাজ করেন? রাকিবুল ভাই লিখেছেন আমি হচ্ছে স্টুডেন্ট, বর্তমানে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমিনুল রহমান সাগর ভাই লিখেছেন হাই হাই।
মনিরুল ইসলাম ভাই লিখেছেন ফুল ফুটে ঝরে যায় রয়ে যায় পাতা, মানুষ মরিয়া যায় রয়ে যায় তার কথা। আচ্ছা, ভালো ছন্দ মিলেছে। জিয়াউর রহমান জনি লিখেছেন আপনার সাথে যোগাযোগ কি, আপনি আমার সাথে যোগাযোগ করেন, পার্সোনাল কথা আছে। ভাই আমার কার সাথে তো ব্যক্তিগত ওইভাবে কথা নেই, কারণ আমি তো আপনাকে চিনি না, প্লাস আপনি আমাকে চিনেন না। যদি কিছু বলার বা জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব। আমির ভাই লিখেছে আপু মাথায় আপু আপনার মাথায় এই চুল কম। হ্যাঁ, আমার মাথায় চুলই নাই রে ভাই, কি আর বলবো, হেবি দুঃখে আছি বুঝছেন, কান্না করব। আর যে নীল লিখেছেন হাই হাই। এমডি মনিরুল ইসলাম লিখেছেন অল্প 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 মেঘ হালকা হালকা বৃষ্টি, ছোট ছোট গল্প থেকে ভালোবাসার হয় সৃষ্টি। বলে বাবা। আরাফাত সানি লিখেছেন হাই আপু কেমন আছেন। হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। আর যে নীল লিখেছেন কেমন আছেন ম্যাডাম আপনি। আমি আছি আল্লাহর মতো ভালো, ঠান্ডা লেগেছে এই জন্য কথা বলতে পারছি না। হাসনু আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, আছি আল্লাহর মতো ভালো, আপনি কেমন আছেন। এমডি মোমিন পিকে লিখেছেন কেমন আছেন আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। জাহিদ হাসান লিখেছেন আপু দাওয়াত রইল মালয়েশিয়া আসেন। ওরে বাবারে। আরাফাত সানি ভাই লিখেছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া। রাজু চৌধুরী ভাইয়া লিখেছে ঈদের দাওয়াত দিলাম আপনাকে, শুভরাত্রি ঈদ মোবারক। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভরাত্রি ঈদ মোবারক। এত আগে ঈদ মোবারক। আজকে আবার আসলাম আপনার সাথে কথা বলতে মালয়েশিয়া থেকে, লিখেছেন মিনহাজ হোসেন ভাইয়া, আন্তরিক ধন্যবাদ আবার যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। কেমন আছেন, কি অবস্থা ভাইয়া বলেন। আপু নাস্তা করেছেন, কথাই বলতে পারছি না লে। নাস্তা বলতে ভাইয়া হচ্ছে ইয়ে খাইলাম, ওই যে ডাল ভাজা আর কি। কথা বললে এবারে মনে হচ্ছে কাশি হবে। আমার একটা বাজে অভ্যেস আছে যে হচ্ছে যখন ঠান্ডা লাগে আমি যদি বেশি কথা বলি এমন কাশি উঠবে যে হচ্ছে পরে আর 2 মিনিট ধরে থামে না। হাসনু আহমেদ ভাই লিখেছে নাম পাতে জোড়া জোড়া কমেন্ট হবে, উড়াধুরা কমেন্ট করুন বেশি বেশি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এম মাসুম লিখেছেন নওগাঁ নামাজগড় থেকে, আপু আপনার ভিডিওগুলা সেই লাগে। আচ্ছা তাই, নামাজগড় থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আমি মৌরি আছি হচ্ছে আপনার সান্তাহার থেকে। কেমন আছেন এবং আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। এমডি মিজানুর ভাই লিখেছেন আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে, আদমদিঘির ছিল। তাই আন্তরিক ধন্যবাদ। প্রবাসী আরেক ভাই আমাদের মাঝে যুক্ত হয়ে গেছে, আর হচ্ছে আদমদিঘি আমার একই থানা মোটামুটি। আপনার কি ঠান্ডা লাগছে নাকি। হ্যাঁ ভীষণ ঠান্ডা লাগছে। ঈদের দিন মোমইন আসেনি। এরে বাবা, ঈদের দিন মানুষের কাজ করতে তো দিন চলে যায়, মোমইন কেমনে যায় বলেন। আরাফাত সানি ভাই লিখেছে তোমার বাসায় সবাই কেমন আছে। আমার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। হাসনু আহমেদ লিখেছেন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাইয়া। দুলাল ভাই লিখেছেন হাই হাই। বাসায় সবাই কেমন আছে। মমিন ভাই লিখেছেন বাসায় সবাই ভালো আছে। ইসমাতরা মৌসুমী আপু লিখেছেন আপু জি আপু কেমন আছেন, কি অবস্থা। আমার বাসায় দুপচাচিয়া, আপনি কেমন আছেন লিখেছেন শাফিকুল ইসলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। ভালো আছো তুমি বগুড়া, আমি আছি শুটিংয়ে মস্তান করে। আচ্ছা তাই, লিখেছে টিপু সুলতান ভাইয়া। ধন্যবাদ ভাইয়া মস্তানগড় থেকে যুক্ত হওয়ার জন্য। ডাক্তার দেখাইছেন। না ভাইয়া ডাক্তার দেখাইনি। নাটোরে কি তখন জন হইছে, তখন জন নাটোর থেকে কি জয়েন হয়েছেন নাকি। আচ্ছা নাটোর থেকে যুক্ত হলে থ্যাংক ইউ ভাইয়া। হাসনু ভাইয়া লিখেছেন আল্লাহ আকবার। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে, শুক্রিয়া। এস এম রাতুল লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, কেমন আছো। শাখাওয়াত হোসেন লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন। আওয়াল ভাই লিখেছেন গুড মর্নিং। এটা তো মর্নিং না নাইট ভাইয়া। আজকে ঠান্ডা পড়ছে
কি আজকে ঠান্ডা পড়ছে? আজকে ঠান্ডা কোথায়, আজকে তো গরম, আরো কারেন্ট নাই, ভীষণ গরম, ঠান্ডা গরম মাঝখানে একদিন গ্যাপ দিয়ে এরকম হচ্ছে, এই জন্য কম বেশি আশেপাশে সবারই ঠান্ডা লাগছে, যেটা দেখলাম আর কি। ফয়সাল রেজা ভাই লিখেছেন হ্যালো। হ্যালো ভাইয়া, 1000 কমেন্ট দেখতে চাই। আজকে তো আমি কথাই বলতে পারছি না, তাহলে 1000 কমেন্ট কেমনে হবে বলেন। এমডি আবু হানি ভাই লিখেছেন হাই হাই। হাউ আর ইউ আপু, কেমন আছো? আচ্ছা, রবিউল ইসলাম রাবি ভাই লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। প্রান্ত ভাই লিখেছেন ময়দা সুন্দরী। আচ্ছা, মেয়েরা ময়দা সুন্দরী হলে সমস্যা কি? কারণ আপনি একটা কথা বলেন তো, আপনি কখনো কি কোনো কালো মেয়েকে পছন্দ করেছেন? কালো মেয়ের দিকে তাকিয়ে বলছেন কি সুন্দর, কি মায়াবী তুমি, তোমার চোখ দুটো কি সুন্দর, তোমাকে দেখতে আসলে সুন্দর? কখনো কি নিজের পরিবারে বলছেন যে আমি একটা কালো মেয়েকে বিয়ে করব? বলছেন? আপনার মা, আপনার পরিবার যদি আপনার জন্য বউ দেখতে যায়, কি খুঁজবে? ফর্সা খুঁজবে, সুন্দর খুঁজবে, যেটাকে আপনারা ময়দা সুন্দরী বলেন, বুঝছেন তো? ওইটাই খুঁজবে দিন শেষে। কেউ হচ্ছে বিয়ে করতে গিয়ে কালো মেয়েকে পছন্দ করে না। তো মূলত মেয়েরা ময়দা মাখতে চায় না, মেয়েদেরকে ময়দা আপনারা মাখান, বুঝছেন? কারণ আপনাদের প্রেম করতে গেলেও সুন্দর মেয়ে লাগবে, মডার্ন মেয়ে লাগবে, বিয়ে করতে গেলেও সুন্দর লাগবে, বুঝছেন? আমাদের এখানে একটা লোক হচ্ছে ছেলের বউ খুঁজতেছে, তাদের হচ্ছে মেয়ের ক্রাইটেরিয়া কি বুঝছেন? মেয়ের ক্রাইটেরিয়া হচ্ছে মেয়ে ফর্সা হতে হবে, মেয়ে সুন্দর না। সুন্দরের কিন্তু অনেক সংজ্ঞা আছে, ঠিক আছে? ফর্সা মানে সুন্দর না, তাদের সুন্দরও লাগবে না, তাদের হচ্ছে ফর্সা মেয়ে লাগবে। প্লাস হচ্ছে তাদের জাতপাতও দেখার বিষয় না, বা হচ্ছে ধনী গরিব, পড়াশোনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, নাথিং, তাদের কিছু লাগবে না। তাদের হচ্ছে মেয়ে খোঁজার ক্রাইটেরিয়া হচ্ছে ফর্সা হতে হবে, ঠিক আছে? ছেলের জন্য তারা ফর্সা ছেলের বউ আনবে। তো এই ফর্সা ছেলের বউ আসলে বিয়ের পরে তাদেরকে সেবা করবে কিনা, তাদের রেসপেক্ট করবে কিনা, তাদের ছেলে সংসার করবে কিনা, এটা যাচাই করেন না, বুঝছেন? তাদের কয়টা প্রেম করে আসছে, তার পাস্ট কেমন, এগুলো কোনো কিছু যাচাইয়ের দরকার নেই। ফর্সা হলেই হবে, তাদের হচ্ছে মূল কথা এটাই। তো আপনারা তাহলে মেয়েদেরকে ময়দা মাখান। মেয়েরা ময়দা তাহলে কেন মাখবে? আপনাদের জন্যই মাখতেছে, বুঝছেন? তো এগুলো বড় বড় কথা বললেন না, ময়দা সুন্দরী হ্যান দেন দেন দেন। কালো মেয়েরাই ভালো, এগুলো হচ্ছে কাব্যে, ওই উপন্যাসে, কবিতাতে, ফেসবুকের দুটো পোস্টে, মানে বাস্তব জীবনে না, ঠিক আছে? বাস্তব জীবনে আপনিও ফসে মেয়ে খুঁজবেন। আপু কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? আমিরুল ইসলাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মুশিম আপু লিখছে ঠিক নাকি? হ্যাঁ আপু, এরকমই না, বলেন তো। কথাগুলো ভালোই লাগতেছে। ফয়সাল রেজা ভাইয়া লিখেছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বগুড়ার দই আর কটকটি লাগবে নাকি, দেওয়া যাবে? তাই নাকি? দোকান আছে নাকি ভাইয়াদের? কামরুল ইসলাম লিখেছেন ফর্সা কালো দিয়ে কি হবে, মনটাই আসল। ভাইয়া আমরাও জানি, মন মানসিকতা ভালো না হলে আপনি হচ্ছে 6 মাস বছর পরে ফর্সা দিয়ে ধুয়ে পানি খাবেন না। বাট বাট ফ্যাক্ট হচ্ছে, আপনি যখনই দেখতে যাবেন একটা মেয়ের কি গুণ আছে, একটা মেয়ের হচ্ছে কেমন, তার চরিত্র কেমন, এই সব কিছুর আগে কি জানেন হচ্ছে সে দেখতে কেমন, এটা ম্যাটার করে। এটা ফেস ম্যাটার করে, স্কিন টোন ম্যাটার করে এখনো। এমনি নাজমুল ভাই লিখেছেন কি খবর, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যে ফর্সা না, যে সুন্দর, যে সুন্দর আর কি, তার হচ্ছে 7 খুন মাপ, এটা সব জায়গাতে দেখবেন। সে কাজ না পারলেও সমস্যা নাই, সে একটা ভুল করলেও সমস্যা নাই, তার হচ্ছে সুন্দর মেয়ের 2-4টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আমাদের এখনো সমাজে প্রচলিত, বুঝছেন? সুন্দরী মেয়ে 2-4টা প্রেম করলে করতে পারে, সমস্যা নেই। বিয়ের আগে ওরকম সবারই প্রেম থাকে, এটা একটা কথা বলেন। ইসমাতুরা মৌসুমি লিখেছে আপু তোমাকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া, সরি আপু, আমি ভাইয়া ভাইয়া করতে করতে আমি হচ্ছে। মিনহাজ হোসেন লিখেছেন কালো জগতের আলো আপু, আমরাও জানি আপু, একদম ঠিক, জি ভাইয়া। রাজু ভাই লিখেছে নওগাঁ জেলার হাসাগাড়ি বিল চিনেন? এখানে আমার কি, এখানে আপনার বেড়াতে আসছে, দাওয়াত কোথায় গেল, দাওয়াত দিলাম ঈদের পরের দিন। আচ্ছা হ্যাঁ, হাসাগাড়ি বিল চিনবো না কেন? আমাদের নওগাঁ জেলাতে যারা থাকি বা আশেপাশের জেলা থেকেও আশেপাশের মানুষ সবাই জানে হাসাগাড়ি বিলের কথা, এটা অনেক বিখ্যাত, বুঝছেন? আমিরুল ভাইয়া লিখেছেন আপু তোমার আলোচনা অসাধারণ সুন্দর লাগে, শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। ঢাকা মিরপুর DHS থেকে কেমন আছো তুমি? মুস্তাক হোসেন ভাই লিখেছেন ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন।
হাসনু আহমেদ ভাই লিখেছেন আপনার কথাগুলো একদম ঠিক। ধন্যবাদ ভাইয়া। রেশমা খাতুন তামান্না লিখেছেন কেমন আছেন এক আপু এলাকার মানুষ। আচ্ছা, আমি ভালো আছি আপু, ধন্যবাদ আমার এলাকার মানুষ যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন। মনের মিলের প্রয়োজন। জি আপু, মনের মিল না থাকলে আসলে কোনো কিছুই টেকে না। আমিরুল ইসলাম ভাই লিখেছেন আপু ঈদের দাওয়াত নাও, চলে আসো একদিন পাবনাতে, বেরিয়ে যাবে ঈদের পর ইনশাল্লাহ পাবনাতে যাবো, একটু দরকারও আছে। লাল গোলাপের শুভেচ্ছা হাসনু আহমেদ ভাই লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। নাজমুল ভাই লিখেছেন আপু কেমন আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। ও আর কে হৃদয় খান ইভান ভাই লিখেছেন হাই আফরিন কেমন আছো। হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। বগুড়ার দই খাইতে ইচ্ছা করতেছে, তোমার মুখে যখনই নাম শুনলাম তখন ইচ্ছা করতেছে দেখাই। বগুড়ার দই, আচ্ছা খান, সমস্যা নাই, আমাদের বগুড়ার দই তো যথেষ্ট বিখ্যাত একটা জিনিস এবং ভালো, অবশ্যই ভালো। এমডি রাকিব ভাই লিখেছেন হাই হাই। আমাদের দোকান নেই, কিন্তু নাটোরের কাঁচাগোল্লা আর বগুড়ার দই অর্ডার করে নিই, না অর্ডার করে নিই। আচ্ছা বুঝছি ভাইয়া। সাব্বির সালমান ভাই লিখেছেন কেমন আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। রাকিব ভাই লিখেছেন হাই হাই। হাসনু ভাই লিখেছেন আপু আমার বাসা পাবনাতে, তাই ধন্যবাদ ভাইয়া পাবনা থেকে যুক্ত হওয়ার জন্য। আপু কি আপনার পেজে, আপনার এই পেজ থেকে কি ইনকাম হয় আপু। হ্যাঁ হবে না কেন। আজকে বাসায় রান্না করতেছো কি তরকারি ভাইয়া। হচ্ছে আজকে হচ্ছে আমি ওই যে বললাম না নগা গিয়েছিলাম, মেহেদি পড়ছি, দেন আপুর সাথে কথাবার্তা বলে বাসায় এসে দুপুরে খাবার খাইতেই আমার হচ্ছে 4:30 5টা বাজছে। তো তারপর হচ্ছে আমার রাতে রান্না করলো, বাট আমি দেখি নাই আসলে কি রান্না করছে, রান্না করার সময় ছিলাম না, রুমে শুয়েছিলাম আর কি। আপু তোমার আলোচনার চেয়ে তোমার কণ্ঠটা অনেক সুন্দর, এম রোমান ভাই লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। আন্টি মুখোশ কেন লিখেছে স্বাধীন আলম। আচ্ছা আমি এমনিতেই মাস্ক পরে লাইভে আসি আর কি, তাই। মানুষটাই সুন্দর, তাহলে কথাগুলো সুন্দর হবে না লিখেছে রুবেল হোসেন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। রাতে খাওয়া দাওয়া হয়েছে না ভাইয়া, রাতে খাওয়া দাওয়া করিনি, করবো আর কি, আপনি করেছেন কিনা জানাবেন। আপু তোমার ঈদের দাওয়াত থাকলো। ঈদের পরে অনেকগুলো দাওয়াত আছে, হচ্ছে আমার কোথায় নাম হচ্ছে আত্রায় দাওয়াত আছে, দেন হচ্ছে নিজের বাসাতেও কিছু কাজ আছে, নানু বাড়িতে যাব, আসলে কোথায় যাব আমি নিজেও জানি না। সাব্বির সালমান ভাই লিখেছেন আমি আপু আপনাকে মাস্ক ছাড়াই সুন্দর লাগে সুজন খান, তাই ধন্যবাদ ভাইয়া। আমিরুল ভাই লিখেছে কি দেখতে পাইনি। বগুড়ার মানুষ অনেক ভালো, ওদের মন অনেক ভালো মনের মানুষ ওরা, তাই আমি আরো কিছু মানুষের মুখে শুনি, লোক মুখে শুনি বগুড়া মানুষ ডাকাত, বগুড়া মানুষ হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে। তো এক এক মানুষের মুখে এক এক কথা। তো আমার মনে হয় বগুড়া মানুষ আপ্যায়নে, দেন হচ্ছে আতিথেয়তা, মন মানসিকতা, এখন যেখানে ভালো আছে সেখানে অবশ্যই খারাপ আছে, তাই না। ভালো খারাপ দুই মিলেই তো আমাদের সমাজ। তো তাই বলে একভাবে কাউকে বলা যাবে না সবাই ভালো, সবাই আবার খারাপ, এটাও বলা যাবে না। আজকাল মেয়ের বাবাদের পয়সাওয়ালা জামাই খুঁজে। আচ্ছা মেয়ের বাবাদের পয়সাওয়ালা জামাই খুঁজে, বুঝলাম না তো। কলেজ ছুটি দিয়েছে, কলেজ ছুটি কথাই বলতে পারছি না, আল্লাহ মাফ করো। দিবে হয়তো বা দিয়েছে, আমি আজকে হচ্ছে খোলা ছিল আর কি, আজকে তো আমাদের অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি পরীক্ষা ছিল, আর মেবি কালকে থেকে ছুটি না হলেও যাব না আর কি, আমার কলেজের কাজ শেষ, এখন আর যাব না, আমার হচ্ছে একটু নানু বাড়িতে যেতে হবে এবার। হৃদয় ভাই লিখেছেন আফরিন তুমি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ফয়সাল রেজা ভাইয়ের কমেন্টের উত্তরটা দিই, লিখেছেন হয়তো যে মেয়ের বাবারা পয়সাওয়ালা জামাই খুঁজে। শোনেন, এই যে আমি একটু আগে কি বললাম, ছেলের বাবা ছেলের জন্য মেয়ে নিবে হচ্ছে একবারে সাদা, ঠিক আছে, ফর্সা, সুন্দর না, সাদা। তো এই টাইপের কিছু বাবা মা আছে যারা বুঝে না যে আসলে মেয়ের সুখ শুধু টাকা পয়সাতে না, হ্যাঁ বেঁচে থাকার জন্য টাকার কোনো হচ্ছে
বিকল্প নেই, টাকা লাগবে। তবে আহামরি আমার টাকা লাগবে, টাকা পয়সা জীবনে সবকিছু এমনও না, বুঝছেন? তো অবশ্যই দেখতে হবে ছেলেটা দিনদার কিনা, সে কর্মঠ কিনা, ঠিক আছে? এটা ম্যাটার করে। খালি ছেলের বাবার হচ্ছে 14 বিঘা জমি, তার তার হচ্ছে এটা আছে ওটা আছে, এগুলো দেখে দিলে হবে না। তো সে কর্মঠ কিনা, সে পরিশ্রমী কিনা, সে দিনদার কিনা, সে বিড়ি সিগারেট খায় কিনা, এটা দেখতে হবে। তো সবার তো মন মানসিকতা এক না। আচ্ছা, আমাদের সমাজে অবশ্যই ভালো আছে, খারাপ আছে, শুধু মেয়ের বাবাদের দোষ এমন না, অবশ্যই আমাদের উভয় পক্ষেরই দোষ আছে, বুঝছেন? এই যে মেয়েদের ক্ষেত্রে কি হয়, দেখতে না, বিয়ের পরে তাদেরকে এটা দাও ওটা দাও, এখন আবার যৌতুক চলে না, এখন আবার গিফট চলে, ঠিক আছে? এখন আবার জামাইকে 5 লাখ টাকা দামের গিফট দিতে হয়, বাইক, স্বর্ণ দিতে হয়, ঘর সাজিয়ে দিতে হয়। এই জন্য ও বড়লোক দেখিয়ে দেয়, সবকিছুরই রিজন আছে, বুঝছেন? আর মামি ফোন দিচ্ছে, লাইভ শেষ করতে হবে। নানু বাড়িতে কি ঈদ করতে যাবেন? যাওয়ার ইচ্ছা নেই। এই যে আমার মামি আমার প্রতিদিন ফোন দিয়ে একতরফা গালাগালি করে, বুঝছেন? যে যাইতে হবে, হ্যান তেন তেন তেন, এখনো ফোন দিয়ে একই কথা বলবে। কালকে হয়তো বাসায় মামি আছে, মায়ের বাসাতে, হয়তো যাওয়ার সময় আমার নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে, এই জন্য ফোন দিতেছে আমারটাতে। আছে না ভালো মন্দ, সব এলাকাতেই ভালো মন্দ দিয়েই তো এই পৃথিবীটা। জি ভাইয়া। মেয়ের বাবারা চাকরি। মিথিলা, মামি ফোন দিচ্ছে। মিথিলা, শুনতে পারলাম না, কি হলো জানো? তাবাসসুম, কি যা করতেছে আল্লাহ জানে। তাবাসসুম, আল্লাহ জানে কি যা করতেছে। এমডি মুস্তাকিম ইসলাম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা ওয়েট 1 মিনিট, আমি জাস্ট হচ্ছে দেখি ওরা কি করতেছে। তাহলে শুনতে পাবা কেমনে? আমি এত জোরে জোরে ডাকতেছি, তা নাকি শুনতে পায় না। আজকে কি তোমাদের ওখানে বৃষ্টি? না, আমাদের এখানে আজকে বৃষ্টি হয়নি। আপু তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ ভাই, আমার ঠান্ডা লাগছে। কালকে রাতে তো জ্বর আসছিল আর কি, জ্বরটা কমছে, বাট গলা ব্যথা করে। এদের নগাতে কি অবস্থা? নগায় কি এখনো বৃষ্টি হয়? ঢাকাতে তো অনেক বৃষ্টি। না ভাই, আজকে হচ্ছে ওরকম বৃষ্টি নাই আমাদের এখানে। এমডি মুস্তাকিম ভাই, আচ্ছা এটা তো পড়েছি ভাইয়ারটা। রাজু ভাই লিখছে, আপনি তো কি আপু, আপনি এত সুন্দর কেন? আপনার কথাগুলো সুইট, আপনার মতো না, সুন্দর আপনার মতো, তাই ধন্যবাদ। সুমন ভাইয়া লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, ধন্যবাদ ভাইয়া। বুলবুল ভাই লিখছেন, আপু কি খেতে ভালোবাসেন? খাওয়ার মধ্যে আগে ছোটবেলাতে বাহিরের জিনিস ভাজা পোড়া খাইতে ভালো লাগতো, এটা অনেস্ট কথা। এখন বর্তমান এই লাস্ট 6 মাস ধরে বা 3 মাস ধরে আমার বাহিরে কোনো খাবারই ওইভাবে ভালো লাগে না। আমার মনে হয় আমার দিন শেষে এইটুকু ভাত খেতে পারলে আমার শান্তি লাগে, ঠিক আছে? প্রিয় খাবারের মধ্যে যদি সবার আগে তালিকায় থাকে ভাত আর আলু ভর্তা। আর এই হচ্ছে অবস্থা। বাহিরের ওরকম কোনো খাবারই আমার খুব যে অপছন্দ তাও না, আমার রুচিতে হইলে আমি একটা খাবো। আমি আগে মিষ্টি খাইতাম, মিষ্টিও খাইতে পারি না, একটা খাবো না, মন না চাইলে মানে অর্ধেক খাবো, এই আর কি। কতদিন হলো দই খাই না, কেন খাবেন না? খান খান। আর এই যে ঈদ, এখন তো বাসায় মেহমান আসবে, অবশ্যই দই আসবে। পাবনার খাঁটি ঘি, আচ্ছা তাই, পাবনাতে খাঁটি ঘি পাওয়া যায়। আরিয়ান রাজ ভাই লিখেছেন, হাই হাই। একজন লিখেছেন, রাশিয়া থেকে যুক্ত হয়েছি, কোথায় গেল? আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাশিয়া থেকে যুক্ত হয়ে গেলাম, লিখেছে শরীফুল ইসলাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। রাশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপু তোমার কপালে ফোঁটা নাকি? হ্যাঁ, ফোঁটা টিপ।
ঘোড়ার ডিম মানুষ অনেক সুন্দর করে কথা বলে, ওদের কথা শুনতে ভালো লাগে, ওদের মনটা ভালো, সহজ সরল মানুষ। কার কথা বলছেন ভাই? আমি বুঝিনি আপনার কথা। আপু তুমি কি করো? আলামিন খান, আমি হচ্ছে স্টুডেন্ট ভাইয়া। তোমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই একটু গরম কফি খেয়ে নাও। কফি বলতে আমি হচ্ছে গ্রিন টি খাই আর কি বেশিরভাগ। কফি বর্তমানে আমার বাসায় আনা নেই, বুঝছেন? কফি শেষ হয়ে গেছে, আমার মাথা আবার ধরছে। তবে চাটাই খাইতে হবে গরমে। এবার হচ্ছে কথা বলতেছি অনেকক্ষণ ধরে, আমি আর কথাই বলতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি আন্তরিক দুঃখিত, আমি আপনাদের অনেকের কমেন্ট করতে পারিনি। আমার শরীর আসলে খারাপ লাগছে, আমি কথাই বলতে পারছি না, ঠিক আছে? আর গলা ভীষণ ব্যথা করছে। আপনারা ভালো থাকেন। এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার পরে কথা হবে। আল্লাহ হাফিজ, বাই বাই।